জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে তারিখ হচ্ছে 11ই সেপ্টেম্বর 2025 সাল। আজকে দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি এবং অন্যান্য গ্রহের বিশেষ সাপোর্ট লাভবান হবেন। আজকে দিনে যে 4 রাশির জাতক জাতিকা তাদের নাম সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো এই 4 রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনের ভাগ্যবান কিনা তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, না কেটে না স্কিপ করে। তো চলুন ডিটেলসে আমরা আলোচনা করব ঠিক কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনাদের জন্য অর্থপ্রাপ্তি যোগ থাকবে, আপনারা অর্থপ্রাপ্তি করার সুযোগ পেতে পারেন, এমনকি কাদের কাদের কোটিপতি বা কোন জায়গা থেকে অর্থ বেশি আসার সম্ভাবনা থাকবে সেই সবটা আলোচনা করব। সেই সঙ্গে লটারি কাটার শুভ সংখ্যা সময় সম্পর্কেও আলোচনা করে দেব। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। তবে যে বিষয়টা প্রত্যেকদিন আপনাদের সাথে আলোচনা করা হয়ে থাকে এবং যেটা জরুরি, যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে, অর্থাৎ সবাই আজকে দিনে লাখপতি কিংবা সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই 3টি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে তাহলে নিশ্চিত আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন সর্বপ্রথমে আমরা জেনে নিই এদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনের ভাগ্যবান কিনা। সবার প্রথম যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজ আপনার ব্যবসাপাতি খুব ভালো থাকবে। ব্যবসার জায়গা থেকে যেমন আপনার অর্থপ্রাপ্তি রয়েছে, তেমনই আপনার কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকে দিনে খুব ভালো রিটার্ন দেবে, যেটা আপনার ব্যবসার থেকে বা অন্যান্য জায়গা থেকেও কিন্তু আপনি বেশি পেতে পারেন। তাই আপনি অবশ্যই আপনার ইনভেস্টমেন্টে আজকে গুরুত্ব রাখবেন। সেটা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট হতে পারে, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট হতে পারে, বা অন্য কোনো প্রপার্টি ইনভেস্টমেন্টও হতে পারে। আপনি আপনার খরচপাতির দিকটা নজরে রাখবেন, কোথায় কতটা কি খরচ হচ্ছে বা ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেগুলোকে গুরুত্ব দিবেন, আপনি সেখান থেকে রিটার্নের সুযোগটা পেয়ে যেতে পারেন। উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে, সেটা আপনার অফিস কলিগ, বন্ধুবান্ধব, মাতা পিতা কারো না কারো কাছ থেকে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাটা রয়েছে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে তো যোগ রয়েছে, পিতার কাছ থেকেও আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন। সেই সঙ্গে যারা অনেকদিন ধরে ব্যাংক লোনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুব সহজে ব্যাংক লোন হয়ে যাওয়ার বা প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা থাকবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। ব্যবসা বাড়াতে চাইলে আপনারা অবশ্যই ব্যবসা বাড়াতে পারেন। ব্যবসার জায়গা থেকে মোট কথা ইনকাম থাকবে, তবে ধারবাকিটা খেয়াল রাখতে হবে। তো ওভারঅল আপনি যদি আজকের দিনে অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন, আজকের দিন আপনার জন্য খুব ভালো থাকবে। আপনার আজকে অর্থ ইনকাম ভালো থাকবে, অর্থপ্রাপ্তির যোগ খুব ভালো রয়েছে। সেই সঙ্গে ফাটকা জায়গায় যারা লটারি বা অন্য কোনো সেক্টরে অর্থ বিনিয়োগ করেন, যারা প্রতিনিয়ত করেন, তাদের কথাই বলছি, আপনারা আজকের দিনে করতে পারেন, তবে শুভ সংখ্যার সময়টা অবশ্যই মেনটেন করবেন। আর যারা করেন না, পছন্দ করেন না, একেবারেই করবেন না, এগুলো থেকে একবারে বিরত থাকবেন। তো এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকে দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে আজকে দিনেও সিংহ রাশি জাতক জাতিকা। আপনি যদি আজকে দিনে সিংহ রাশির আবারও জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কাল খুব ভালো থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকেও ইনকামের জায়গাটা খুব প্রশস্ত হচ্ছে। আপনার ছোট ছোট ইনকামের সোর্স আরও বেশি বৃদ্ধি পাবে এবং যে জায়গা থেকে আপনার অর্থ আসছিল সেটা আরও বেশি বাড়তে পারে। নতুন ব্যবসাতে আপনার উন্নতি খুব ভালো থাকবে। আপনি নতুন ব্যবসা শুরু করতে চাইলে তাও করতে পারেন, সেক্ষেত্রে সময়কাল খুবই ভালো রয়েছে। পিতার কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। পৈতৃক সম্পত্তিতে আপনার বেশ অর্থযোগ ভালোই রয়েছে। আপনি আপনার মাতা পিতা, ভাই বোন এদের কারো না কারো কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে যেতে পারেন। উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ তো থাকবেই, সেই সঙ্গে আপনার এক্সট্রা ফাটকা জায়গা থেকে ইনকাম হতে পারে, বা আপনার যদি কোনো ব্যবসা ছিল অনেক দিন আগে, ব্যবসাটা বন্ধ হয়ে গেছিলো, তো সেটা পুনরায় চালু করতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনার লাভের সুযোগ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যারা প্রতিনিয়ত যাবেন ভাবছেন অবশ্যই যেতে পারেন, বিদেশ যাওয়ার জন্য সময় সুযোগ খুব ভালো থাকবে, ধ্যান রাখবেন। প্রপার্টি ডিলিংস আপনার জন্য খুব ভালো
ডিল হতে পারে, বা প্রপার্টি ক্ষেত্রে কোনো টাকা পয়সা বহুদিন ধরে আটকে রয়েছে, ওটা কিন্তু আপনি কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন। সম্ভাবনা খুব ভালো, আপনি অবশ্যই ধ্যান রাখবেন। মায়ের কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, বা কোনো বিষয় সম্পত্তি বা আপনি আপনার প্রাপ্যটুকু পেতে পারেন, সেখানে কিন্তু আপনার জন্য একটা ভালো সুযোগ বলা যেতেই পারে। এছাড়া যারা ফাটকা, লটারি বা অন্য কোনো সেক্টরে অর্থ বিনিয়োগ করেছেন বা করতে চাইছেন, যারা প্রতিনিয়ত করেন তাদের বিষয়টা আলাদা। তবে যারা একবারে নতুন বা কোনোদিন করেননি, তাহলে তাদেরকে বলবো একেবারে করা থেকে বিরতই থাকবেন, কোনো রকম ফাটকা জায়গায় অর্থ বিনিয়োগ করবেন না। আর যারা প্রতিনিয়ত করেন তাদের জন্য আর কিছু করার নেই, তো তাদের জন্য শুভ সংখ্যা হিসাবে একটা বিষয় থাকবে, যেগুলো আমরা ভিডিওর শেষে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন কিন্তু, জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব আজকে দিনের পরবর্তী, অর্থাৎ তৃতীয় ভাগ্যবান যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আজ আপনার জন্য দিনকাল খুব ভালো দিন। আজ আপনার ইনকাম ভালো থাকবে, আজ আপনার অর্থপ্রাপ্তি যোগ খুবই ভালো রয়েছে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের জায়গায় আপনার কিন্তু উন্নতির সুযোগ বেশ ভালো থাকবে। যদি আপনারা ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করছেন, অবশ্যই আপনারা যেতে পারেন। অনেক দিন ধরে কোনো প্ল্যান আপনার ছিল, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, তো সেটা কিন্তু আবার পুনরায় হতে পারে। বা হঠাৎ করে আপনার অনেক দিন ধরে ঝুলে থাকা কোনো প্ল্যান সাকসেসফুলি রান করতে পারে এবং সেখান থেকে একটা সুখবর আসতে পারে। আপনি আপনার পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন। পৈতৃক সম্পত্তি বা ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্বে আসতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। আর আপনার আজকে পার্ট টাইম কোনো কাজের সুযোগ হতে পারে, যারা বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছিল না, সেটা কিন্তু এবারে হয়ে যেতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আর আপনার পুরনো কোনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আপনাকে আবারও রিটার্ন দিতে পারে আচমকা, বা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যে সমস্ত টাকা পয়সাগুলো বহুদিন ধরে আটকে ছিল, সেরকম বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে আজকের দিন ভালো রয়েছে। আপনি প্রপার্টি যদি কোনো কাজ ছিল তো করতে পারেন, বা আপনাদের কাজটা হয়ে যেতে পারে, সম্ভাবনা এমনটাই ভালো রয়েছে। আর লটারি ফাটকা জায়গা থেকে তো ইনকামের সুযোগ থাকছেই, তবে যারা লটারি কাটেন না, কাটবেন না। তবে চোখ কান খোলা রাখুন, অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। আর বিদেশে যারা ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা নিয়েছেন, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ খুবই ভালো রয়েছে। আর অবশ্যই আপনারা আপনাদের পুরনো ইনভেস্টমেন্টগুলোকে নজরে রাখবেন, লাভবান হওয়ার সুযোগ কিন্তু পেতেও পারেন। উপহার স্বরূপ বা উত্তরাধিকারী স্বরূপ কিছু প্রাপ্তিতে সুযোগও থাকবে, সেখানে ধ্যান রাখবেন। আর যারা লটারি কাটবেন, যারা কাটবেন না, চোখ কান খোলা রাখবেন, অন্য কোনো উপায়ে অন্য কোনো ভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাহলে আপনার জন্য আজকের দিন খুব ভালো দিন। আজ আপনার ইনকাম ভালো থাকবে, আপনার অর্থপ্রাপ্তি খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে আপনার ধারবাকি টাকা পয়সাগুলো ফেরত আসার সম্ভাবনা থাকবে, ধ্যান রাখবেন। প্রপার্টি ডিলিংস আপনাকে বড় লাভ দিতে পারে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। বিদেশ যাওয়ার জন্য সুযোগ খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন, সেক্ষেত্রে দিনকাল খুব ভালো থাকবে। বিদেশে কোম্পানিতে যেতে পারেন, বিদেশি চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, সেই জায়গায় কোনো সুখবর আসার সম্ভাবনা ভালো থাকবে। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো লোনের জন্য অনেক দৌড়েছেন, লোন হয়নি, তাদের ক্ষেত্রে খুব সহজেই লোন প্রাপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার বহুদিন ধরে কাজের কোনো টাকা পয়সা আটকে রয়েছে, কোনোভাবে অনেকবার চেয়েও কিন্তু সেই টাকা পয়সাগুলো রিকভারি করতে পারেননি, আপনারা আজকের দিনে অল্প চেষ্টাতে কিন্তু সেরকম জায়গা থেকে বেশ কিছু টাকা পয়সা ফেরত পেতে পারেন, সম্ভাবনা সেরকমটাই লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। পিতার কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা খুব ভালো রয়েছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে আপনার যোগ রয়েছে, সেই সঙ্গে হঠাৎ প্রাপ্তি স্বরূপ কোনো কিছু আপনি কিন্তু পেতে পারেন। আপনাদের বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর হঠাৎ আপনি পেতে পারেন, বা আপনার একবারে আশা ছেড়ে দেওয়া কোনো জায়গা থেকেও আপনি কিন্তু অল্প স্বল্প হলেও বেশ কিছু টাকা পয়সা ফেরত পেয়ে যেতে পারেন।
তো সেখানে আপনারা মোট কথা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আর যারা কোনো পার্ট টাইম বা বিশেষ কোনো কাজ বা কোনো ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, তো সেই চিন্তাভাবনা বা সেই চেষ্টা আপনাকে কিন্তু সফলতা দিতে পারে। আপনি সেখানে গুরুত্ব দিতে পারেন, সেদিক দিয়ে আপনার জন্য সময়কাল ভালো থাকবে। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। আর যে বিষয়টা এখন গুরুত্বপূর্ণভাবে আলোচনার বিষয়, যে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে। আপনি যদি মিথুন রাশি হন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 7 ব্যবহার করবেন। আপনি যদি সিংহ রাশি হন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 9 ব্যবহার করবেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 6 ব্যবহার করবেন। আর আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 5 এবং 7 ব্যবহার করবেন। এই সংখ্যাগুলো লটারির শুরুতে কিংবা শেষে থাকবে, বা এই সংখ্যাগুলো আপনারা শুভ সংখ্যা হিসাবে ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে। আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময়টা হচ্ছে একেবারে সকাল 10টা থেকে ভালো সময় দুপুর 12টা বেজে 35 মিনিট পর্যন্ত। এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়।